সবাইকে আবারও একবার আমাদের ট্র্যাভেল উইথ পরিযায়ের এই রোড ট্রিপে স্বাগত জানাই। আগের ব্লগে আপনারা দেখেছিলেন আমরা শিলিগুড়ির এসএনটি বাস টার্মিনাস থেকে চলে এসেছিলাম মেনলি তিস্তা ব্রিজ অবধি। এই তিস্তা ব্রিজের ওপারেই সিকিমের বর্ডার। আজ আমরা সিকিম বর্ডার থেকে চলে যাব সোজা ওখরে অবধি। ডান দিক দিয়ে যে রাস্তাটা ইউ টার্ন নিয়ে বেরিয়ে চলে গেল, এই রাস্তা দিয়ে চলে যেতে পারবেন তারেভির হয়ে নামচি। লং ড্রাইভ নিয়ে আপনাদের কারুর মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কিন্তু আমাদেরকে অবশ্যই এই কমেন্টে জানাবেন। আমি যতটা সাধ্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে। আপনারা যারা এই ভিডিও দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে কোনো ঘোড়া পাগল বন্ধুর সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আপনার চেনা পরিচিত কেউ যদি ড্রাইভ করতে ভালোবাসে তার সঙ্গেও এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এই সোরেং ডিস্ট্রিক্টে আমরা যেই সময় এসেছি এই সময়টাতে খুব ঠান্ডা থাকে না, উল্টো গরম থাকে বললেই চলে। এই সময় কখনো কখনো এই এলাকার তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রিও হতে পারে। আমরা যখন তিস্তা বাজার হয়ে এই দিকে ঢুকেছি তখনও কিন্তু আমাদের বেশ ভালোই ঘাম হচ্ছিল। এই মুহূর্তে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে আপনি নামচি চলে যেতে পারেন। আমরা আসলে একটু অফ সিজনে এসেছি এখানে। এই সময়টাতে ওখরেতে তেমন ভিড় থাকে না। যদি ওখরেতে আসার ভালো সময় আপনি জানতে চান তাহলে সেটা কিন্তু হলো মার্চ এপ্রিল অথবা নভেম্বর ডিসেম্বর। মার্চ এবং এপ্রিল মাসে এই এলাকাতে রডোডেনড্রন ফুল এমনভাবে ফুটে থাকে আপনার মনে হবে আপনি একটা এমন জঙ্গলে এসেছেন যাতে আগুন ধরে গেছে। আর নভেম্বর ডিসেম্বর মাসে এই এলাকার আকাশ একেবারে পরিষ্কার থাকে। বার্সে থেকে যেহেতু স্লিপিং বুদ্ধা দেখা যায় তাই সেইখানে ভিউটাও ক্লিয়ার হয়। ডান দিকের এই রাস্তা দিয়ে চলে যেতে পারবেন সেই নামচির দিকেই। আবার আমার ছেলে কিন্তু যত ওপর দিকে গাড়ি উঠছে তত আরও খুশি হয়ে যাচ্ছে। মাঝে মধ্যেই তার ভাষাতে সে তার আনন্দ প্রকাশ করে ফেলছে। আর পিছন দিকে তাকে তার ঠাকুরদা আর ঠাকুমা নিয়ে বসে ততোধিক আনন্দিত হয়ে যাচ্ছে। আমরা দুজনেও সামনে বসে শান্তিতে ভিউ দেখতে দেখতে চলেছি। মেল্লি থেকে জোরথাং অবধি আমাদের বাঁ দিক দিয়ে কিন্তু রঙ্গিত নদী আমাদের সাথে সাথেই চলেছে। এই রঙ্গিত নদীর সঙ্গে জোরথাংয়ে রামমাম খোলা এসে মিশেছে। সেই রামমাম খোলা যা এই এলাকার একটি জলবিদ্যুৎ কেন্দ্রের জায়গা। এই ভিডিওটি দেখতে দেখতে কিন্তু আমাদেরকে কমেন্টে লিখে ফেলতেই পারেন আপনারা এই এলাকায় কোন কোন জায়গাতে ঘুরেছেন। এর সাথে আপনাদের কোন কোন জায়গা ঘোরার ইচ্ছা আছে তাও লিখে ফেলতে পারেন। আপনারা যদি কোনো জায়গা মনে করেন আমার কভার করা উচিত তাহলে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আপনারা অনেকে মিলে যদি কোনো একটা জায়গার কথা জানান তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব সেই জায়গাটি কভার করব। নর্থ বেঙ্গলের কোনো একটি জায়গা কেন্দ্র করে যদি 20টা কমেন্ট আমি পাই তাহলে সেই জায়গা আমি অবশ্যই কভার করব বলে কথা দিলাম। আমরা এখন এসে পৌঁছেছি জোরথাং। জোরথাংয়ে বেশ বড়সড় বাজার রয়েছে এবং এখানটাতে খানিকক্ষণের জন্য গাড়ি দাঁড় করিয়ে আপনারা কিছু কেনাকাটা করে নিতে পারেন। এখানে আমরা ফেরার সময় দাঁড়িয়েছিলাম তাজ বেকারিতে খাওয়ার জন্য। ব্রিজের এই পারে যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়েও সোজা চলে গেলে পরে সেই নামচিই গিয়ে পৌঁছবেন। আর এখন আমরা ব্রিজ ক্রস করছি।
ব্রিজ থেকে নেমেই আপনি যদি ডান দিকে গাড়ি ঘুরিয়ে নেন তাহলে চলে যেতে পারবেন পেলিং রাবাংলা। আর আমরা চলে যাব এখন বাঁ দিকে। বাঁ দিকের এই রাস্তা সোমবাড়িয়া হয়ে চলে যাচ্ছে ওখরে, এবং তারপরে ওখরে থেকেও আরেকটু এগিয়ে শেষ হচ্ছে ভারেঙে গিয়ে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাঁ দিক দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এটি দার্জিলিংয়ের রাস্তা। সিকিমে ঢুকেই মা প্রথম বলল যে বাবা যখন অফিসে কাজ করতো সেই সময় বাবারা মিলে একটা হলিডে হোম খুলেছিল এই সিকিমের গ্যাংটকে। তো সেই সময় থেকে বাবা প্রতিশ্রুতি দিয়ে এসেছে মাকে যে কোনো এক সময় সিকিমে নিয়ে আসবে, খুব শিগগিরই নিয়ে আসবে। তা সেই শিগগিরিটা এতদিনে এলো আর কি। 30 বছর বাদে প্রথমবার মা পা দিল সিকিমে। এইখানটাতে এসে আমরা খানিকক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। এই বাঁদিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানগুলোতে আপনি অল্প বিস্তর কিছু খাওয়া দাওয়ার পেয়ে যাবেন। আমরা জাস্ট চা খেয়েছিলাম। চাটা যে খুব দারুণ বানায় তা বলবো না, কিন্তু কাজ চালানোর জন্য ঠিকঠাকই আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি থেকে মেল্লি অবধি যে ট্রাফিক ছিল সেই ট্রাফিক কিন্তু এই এলাকায় আর একেবারেই নেই। এই দিকটা অনেকটাই নির্জন, নিরিবিলি, ড্রাইভ করেও মজা আছে। এই দিকে আমি যতটা গাড়ি দেখেছি তার থেকে বেশি আমি এখানে লরি দেখেছি। তার আরও একটা কারণ হয়তো এই এলাকায় প্রচুর পরিমাণে রাস্তার কাজকর্ম চলছে বলে। পেলিং কিংবা রাবাংলাতে যেমন অনেকগুলো মনেস্ট্রি আছে, তেমনই এই সোরেং অঞ্চলেও কিন্তু কয়েকটা ছোট ছোট মনেস্ট্রি আছে। আমরা এরকমই একটা মনেস্ট্রি আমাদের ওখরে যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম। এই এলাকার মানুষজন কিন্তু খুবই হেল্পফুল। এখানটাতে আমি যতবার দাঁড়িয়ে কাউকে না কাউকে প্রশ্ন করেছি, প্রত্যেকেই আমাকে উত্তর দিয়েছে। কখনো যদি কোনো গাড়িকে উল্টো দিক থেকে আসার সময় প্রশ্ন করি, হাত দেখিয়ে দাঁড়াতে বলি, সে দাঁড়িয়েছে এবং আমার প্রশ্নের উত্তর শুধু দেওয়া নয়, আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে কোন দিক দিয়ে কিভাবে যেতে হবে, কোন দিকে টার্ন নিতে হবে, কি দেখতে হবে, ল্যান্ডমার্ক কি, এইরকম সব কিছু। আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন বাঁ দিকের রাস্তাটা বন্ধ হওয়ার কারণে আমাদেরকে ডান দিকের রাস্তা দিয়ে উঠতে হয়েছিল। এই রাস্তাটা একটু ঘুরপথ, সেই জন্য গুগল আমাদেরকে বারবার করেই অনুরোধ করছিল অন্য দিক দিয়ে যাওয়ার জন্য। গুগল তো আর জানে না ওই দিকের রাস্তা বন্ধ। এখন একটা সময়ের পরে গিয়ে আমাদেরও মনে হলো আমরা কি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি, তখন আবার গাড়িটা ঘোরালাম। ঘুরিয়ে এসে যখন সেই জায়গাতেই পৌঁছলাম যেই জায়গা আমরা একবার পার করে গেছি, তখন আবার সেখানকার দাঁড়িয়ে থাকা ভদ্রলোক আমাদেরকে বললেন ওই রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে। অগত্যা এই রাস্তাতে আমাদের 6-12 কিলোমিটার মতো 2 বার করে চড়তে হলো। আগের ভ্লগে আপনাদেরকে একটা কথা তো বলাই হয়, বাবা প্রত্যেক সময় গাড়িতে করে গেলে পরে আমার পাশের সামনের সিটটা দখল করবেই, সেটা অন্য কাউকে নিতে দেবে না। এই প্রথমবার গরমের জন্যে এবং এসি চালাতে পারছি না বলে বাবা হাওয়া খাওয়ার জন্য একটুখানি পিছন দিকে যেতে বাধ্য হয়েছে, না হলে প্রায় দম ফুলে আসার মতো অবস্থাই হয়েছিল। সেটা আবার আমার বউকে শোনাতেও কিন্তু ছাড়েনি পিছন থেকে। আমরা যেমন যাচ্ছি ট্রেক করতে, আপনার যদি ট্রেক করার ইচ্ছা নাও থাকে এই এলাকায় কিন্তু তারপরেও আপনি অনেকগুলো এরকম ছোট ছোট গ্রাম ঘুরতেই আসতে পারেন। এই ছোট ছোট গ্রামগুলোর মধ্যে যেমন রয়েছে ওখরে, তেমনই রয়েছে ভারে, আবার তেমনই রয়েছে রিচেনপং, দারামদিন, হিপাতাল, ডেন্টাম, এই ধরনের অনেক ছোট ছোট গ্রাম।
পাহাড় থেকে যখন ড্রাইভ করে নামবেন সেই সময়টাতে চেষ্টা করবেন গাড়িকে ফার্স্ট অথবা সেকেন্ড গিয়ারে দিয়ে ক্লাচ এবং অ্যাক্সিলারেটর ছেড়ে শুধুমাত্র ব্রেকের সাহায্যে নামাতে। এই ক্ষেত্রে আপনার গিয়ার সিস্টেম আপনার জন্য একটা অ্যাডিশনাল ব্রেকের কাজ করে দেবে। নিউট্রালে গাড়ি রেখে চালাবেন না, অবশ্যই গাড়িকে গিয়ারে রেখেই চালাবেন। নিউট্রালে গাড়ি রেখে চালালে অনেক সময় ব্রেক ফেল হয়ে যায়। এইখানে কোথাও কিন্তু রাস্তা এতটাই সরু যে একটি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ি পাশাপাশি চলতে পারবে না। অর্থাৎ কোনো একটা জায়গাতে আপনি সামনের গাড়িকে দেখে হয়তো দাঁড়িয়ে যেতে বাধ্য হবেন, বা হয়তো দেখবেন সেই গাড়িটি আপনাকে দেখে দাঁড়িয়ে গেল। এইভাবেই পাহাড়ের মধ্যে সরু রাস্তায় একটি গাড়ি আরেকটিকে পাস দেয়। গুগল ম্যাপ এখনও এই রাস্তাটাকে আপডেট করে উঠতে পারেনি। গুগল ম্যাপ দেখলে দেখতে পাবেন এই রাস্তাটা এখনও অবধি ম্যাপে এক্সিস্টই করে না। আমরাও যখন আসছি তখন অনেকের সঙ্গে কথাবার্তা বলে তবেই একমাত্র এই রাস্তাতে এসেছি। এই আপনারা দেখতে পাচ্ছেন আমরা দারামদিনকে একটুখানি ক্রস করে তবে গিয়ে উঠলাম। এখান থেকে আবার আমরা ওখরের রাস্তাতেই উঠে পড়তে পেরেছি। সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে কাজ চলছে বলেই আমাদেরকে ঘুরপথে অন্য রাস্তাতে আসতে হলো। এখান থেকেই আবার দুটো রাস্তা মিলে গেছে। দারামদিন আর সোমবাড়িয়ার মাঝখানে যে রাস্তাটা দিয়ে আমরা উঠেছি সেই রাস্তাটা খুব ভালো নয় বললেই চলে, কিন্তু ওখরের এই রাস্তাটা এখন নতুন করে বানানো হচ্ছে। তাই আশা করা যায় যে আর কিছু মাস বাদে যদি আপনারা আবার যান, ধরে নেওয়া যাক নভেম্বর কিংবা ডিসেম্বরের দিকে, তাহলে এই রাস্তাটাকে আপনারা বেশ ভালো কন্ডিশনেই পাবেন। এই দিকের কোনো হোমস্টেতে এলে পরে দেখতে পাবেন এদের সেপারেট একটা কিচেন এরিয়া আছে এবং সেখানে এরা থালা, গ্লাস, বাটি এগুলি সব সুন্দর করে সাজিয়ে রাখে, দেখতেও বেশ ভালো লাগে। আমরা যেখানে ছিলাম সেখানে কিন্তু অনেক রকমের আচার ওই দিদি রেখেছিল। প্রত্যেক দিন লাঞ্চ এবং ডিনারে সেই আচার খেয়েছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সোমবাড়িয়া ক্রস করছি। সোমবাড়িয়া একটু বড় একটি টাউন, এইখানটাতে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন। তবে আমার মত বলে এদিকে এলে পরে খুব দরকারি জিনিসপত্রগুলো নিয়ে আসাই ভালো। এখানকার কোনো দোকানপাটের ভরসায় থাকা আমার মনে হয় না উচিত হবে। গাড়ি চালাতে চালাতে আপনাদের সাথে তো এত গল্প করছি, আমাকে কমেন্টে আপনারাও একটু লিখে পাঠান আপনাদের সিকিমের কোন জায়গাটাতে যেতে সবথেকে বেশি ভালো লাগে। আর অবশ্যই আমাকে এটাও লিখে পাঠাবেন যে এই দিকে আপনারা কখনো গেছেন কি না, আর আমার এই ভ্লগ দেখে আপনাদের যাওয়ার ইচ্ছা হচ্ছে কিনা। বিয়ের পরে যখনই কেউ শুনেছে আমার বিয়ে আসামে হয়েছে, তখনই ভেবে নিয়েছে যে আমার শ্বশুরবাড়ি কোনো একটা পাহাড়ি জায়গাতে। এই ধারণা অনেকের মধ্যেই রয়েছে, কিন্তু এই ধারণা কিন্তু অত্যন্ত পরিমাণে ভুল। হাইলাকান্দি জায়গাটা একেবারেই সমতলে, তাই সঞ্চিতাও খুব বেশি পাহাড় দেখতে পারেনি। ওর দিদির বিয়ে হয়েছে হাফলং। হাফলং আসামের একমাত্র হিল স্টেশন, কিন্তু সেখানে কাঞ্চনজঙ্ঘার মতো সাদা বরফে ঢাকা পাহাড় নেই। ভেবে দেখুন তো, আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু একমাত্র রাজ্য যেখানে সমুদ্রও আছে আবার পাহাড়ও আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই দিকের রাস্তা কিন্তু খুব যে ভালো তা নয়, একেবারে খারাপও নয়, কিন্তু একেবারে স্মুথ রাস্তাও নয়। যখন আপনারা চালাবেন তখন অবশ্যই গর্তগুলো বাঁচিয়ে চালাবেন। এই রাস্তাতে যেমন আমি আগের ব্লগেও আপনাদেরকে বলেছি, ফার্স্ট কিংবা সেকেন্ড গিয়ারেই বেশিরভাগ সময় গাড়ি চলে, থার্ড গিয়ারে খুব কম, ফোর্থ গিয়ারে চলে না বললেই হয়। আমাকে আপনারা যে হেয়ারপিন বেন্ডগুলো নিতে দেখছেন
এই হেয়ারপিন বেন্ডগুলো নেওয়ার সময় কিন্তু অবশ্যই খুব সতর্ক হয়ে এই বেন্ডগুলো নিতে হবে, কারণ আপনাকে বেন্ড নেওয়ার সময় নিজের লেনেই থাকতে হবে। উল্টো দিক থেকে কিন্তু যে কোনো সময়তেই গাড়ি আসতে পারে। অবশেষে যখন আমরা এই এলাকায় এসে পৌঁছলাম আর এই মেঘগুলো দেখতে পেলাম, তখন গিয়ে আমাদের ঠান্ডাটা লাগা শুরু হলো। আমাদের সঙ্গে যারা আসছিল অন্য গাড়িতে, তাদের সঙ্গে কিন্তু আমরা সারাক্ষণই ফোনে যোগাযোগ রেখেছিলাম। এরাও এখনো অবধি একবারও ট্রেক করেনি। আমার সাথেই প্রথমবার ট্রেকে যাচ্ছে। ওরা প্রায় প্রত্যেকটা জায়গাতেই থামতে এবং দেখতে আসছিল। জোরথামে ওরা বেশ খানিকক্ষণ থেমেছে, শপিং করেছে, মোমো খেয়েছে এবং তারপরে বেরিয়েছে। প্রায় কম বেশি সব জায়গাতেই ওরা দাঁড়িয়ে একটু করে ছবি তুলছিল বলে সারাক্ষণই ওরা আমাদের পিছনে ছিল। যদিও আমি পাহাড়ের ড্রাইভার নই, তবুও পাহাড়ের ড্রাইভারকে আমার পিছনে রাখতে পেরে আমার মন বেশ ভালোই উৎফুল্ল হচ্ছিল। অবশেষে আমরা এসে পড়েছি আমাদের ডেস্টিনেশন ওকরেতে। হোমস্টেতে ওঠার শেষ একটুখানি রাস্তা প্রচণ্ড খাড়াই আর প্রচণ্ড এবড়োখেবড়ো। আপনাদের জন্য এইটুকু জায়গায় আমি আমার ড্যাশ ক্যামের সাউন্ডটা অন করে দিচ্ছি। আমাদের কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন যে আমাদের অবস্থা তখন কি হয়েছিল। রাফ রাস্তা, এখানটাতে কি ঢোকাবো নাকি? इसमें मैं चला सकता हूँ? आ गई हो। मैं बता रहा हूँ कि मैं चला लूंगा इसमें। টাটা ও কি বলছে? ও বাদিক দিয়ে এগিয়ে বলছে। अच्छा, ब्रेक टच नहीं करना, हल्का। ठीक 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 है, मैं एकदम दबा के चला जाऊंगा, राइट? अच्छा ठीक है। अगर कोई गाड़ी वाड़ी आ गया तो? ठीक, चलो देखी। হয়ে গেছে, চলো হয়ে গেছে। আপনারা যদি এই দিকে যেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমার এখানকার হোমস্টের সঙ্গে টাই আপ রয়েছে। আপনারা দেখছেন ট্রাভেল উইথ পরিযায়ী। যদি আমাদের এই নিবেদন ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। যদি এখনও অবধি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই চিপে দেবেন, তাহলে কোনো নোটিফিকেশান আপনারা আর মিস করবেন না। ভ্রমণ পিপাসু বন্ধুবান্ধবদের সাথে আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। কেউ যদি ড্রাইভিং পছন্দ করে তাহলে তার সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। আর দেখতে থাকুন ট্রাভেল উইথ পরিযায়ী।